সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবারও এসেছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মূল টপিকস হলো আপনাদের বাসাবাড়িতে ব্যবহার করা মোটরে যদি পানি না ওঠে, আপনাদের বাসাবাড়িতে যে মোটরগুলো ব্যবহার করেন, অনেক সময় দেখা যায় যে ব্যবহার করতে করতে মোটর চলে, মানে মোটর রানিং আছে বাট পানি ওঠে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, কিভাবে মোটর মেরামত করবেন, সেটা নিয়েই আমার আজকের এই ভিডিওটা। তো আপনারা আমার হাতের কাছে একটা মোটর দেখতে পাচ্ছেন, এটা এক ঘোড়া 1 HP মোটর, মানে এক ঘোড়া মোটর। তো এই মোটরটার ঠিক সেম সমস্যা, মানে আমাকে এই মোটরটা লাগানোর জন্য ডেকেছিল। তো আমি এই মোটরটা লাগিয়ে দেওয়ার পরে দেখি যে মোটরে পানি ওঠে না, মানে পানি ওঠে ছেড়ে দেয়, আবার কোনো সময় ওঠেই না। এইরকম ধরনের সমস্যা দেখা যায় যে চাপচুপ দিয়ে ধরলে, মানে এইখানে যদি চাপ দিয়ে ধরি দেখা যায় যে লোড নেয়, পানির স্পিড হয়, আবার ছেড়ে দিই দেখা যায় যে থাকে না, মানে পানিটা থাকে না। তো যাই হোক, এটা কি সমস্যা আমি আপনাদের আজকে ডাইরেক্টলি প্র্যাকটিক্যাল কাজ করে আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, কাজ করার সময় পরে দেখলাম যে এই সমস্যা, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি এটা আমাকে আমার দোকানে দিয়ে আসেন। তো আমি এটা দোকানে দেওয়ার পরে আমি ওখান থেকে মেরামত করে দেবো। তো যাই হোক, সে আমার দোকানে দিয়ে গেছে। পরে আমি এটা নিয়ে এই মোটরটা মেরামত করতেছি এবং একটা ভিডিও করার জন্য, আপনাদের জন্য একটা ভিডিও করার জন্য প্রস্তুতি নিতেছি। যাই হোক, এই মোটরে যে পানি ওঠে না, এটার বেশ কয়েকটা কারণ আছে, মানে বেশ কিছু কারণের মাধ্যমে এই মোটরে পানি উঠবে না। তো তার মধ্যে 1 নম্বর কারণ সেটা হলো লো ভোল্টেজ। আপনি দেখবেন, অনেক সময় দেখবেন যে মোটর শব্দ করতেছে বাট পানি উঠতেছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে মোটর শব্দ করতেছে কিন্তু মোটরের পাখা কিন্তু ঘুরতেছে না। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পাখা ঘোরে না। তো এখন অনেকেই বলতে পারেন যে এটার পাখা কেমনে কই, অনেকে তো জানেনই না যে পাখা কই থাকে। এই 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 ঢাকনাটার পিছনে একটা পাখা আছে, অনেকেই জানেন, আবার খুব কম সংখ্যক লোক জানেন না এর পিছনে একটা ঢাকনা আছে। এই যে ঢাকনাটা যে দেখতে পাচ্ছেন, এই ঢাকনার নিচে একটা পাখা আছে। তো এখন অনেকে বলতে পারেন যে পাখাটা ঘোরে কি না ঘোরে আমি কিভাবে বুঝবো। তো আপনাকে এই মোটরের ঢাকনাটা খুলে আপনাকে দেখতে হবে না যে পাখাটা ঘুরতেছে কিনা। জাস্ট আপনি এই মোটরের পাশে হাত দিলেই বুঝতে পারবেন যে পাখাটা ঘুরতেছে কিনা। মানে যদি পাখাটা ঘোরে তাহলে আপনার হাতে বাতাস লাগবে, আপনি বুঝতে পারবেন যে এখানে পাখাটা ঘুরতেছে। আর যদি দেখেন যে না, মোটর কাঁপতেছে বাট কিছু শব্দ হইতেছে, বুনবুন বুনবুন শব্দ হইতেছে, মোটর বাতাস নাই, তাহলে বুঝতে পারবেন যে মোটরের হয়তো টিয়ারিং জ্যাম হয়ে গেছে, মানে ভিতরে জ্যাম হয়ে গেছে, কয়েলগত কোনো সমস্যাও থাকতে পারে, অথবা লো ভোল্টেজ। আবার অনেক সময় দেখবেন যে মোটর চলতেছে মোটর বন্ধ, মানে ভুনভুন করতেছে, মোটর চলে না। আবার কিছুক্ষণ পরে দেখবেন আবার লাইন দিতেছেন, ঠিকই চলতেছে। তখন এই সমস্যাটাও, এটার কারণেও পানি উঠবে না। এটা হলো লো ভোল্টেজের কারণে। মোটর ঠিক আছে বাট চলে না, ভুনভুন করে, পানি ওঠে না, এটা হলো লো ভোল্টেজের কারণে। দ্বিতীয় অপশনটা হলো আপনার কয়েলটা যদি দুর্বল হয়ে যায়, মানে ভোল্টেজ পর্যাপ্ত আছে বাট মোটর ঘোরে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় আবার এই ঢাকনাটা খুললে পাখাটা গ্রাইনি দিবেন, দেখবেন তো মোটর আবার ইজি। তো সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের ক্যাপাসিটার যা আছে, এই মোটরের একটা ক্যাপাসিটার আছে এই ঢাকনাটার নিচে। তো এই ক্যাপাসিটারের সমস্যার কারণেও অনেক সময় দেখা যায় যে মোটরটা ঘোরে না। আবার অনেক সময় দেখা যায় যে না, ক্যাপাসিটার ঠিক আছে বাট কয়েলের গত সমস্যা, মানে কয়েলের দুর্বল হয়ে গেছে, কয়েলের যে শক্তিটা থাকে সেটা রেঞ্জটা কমে গেছে, যার কারণে মোটরটা ঘুরতেছে না। তারপরে 3 নম্বরে আসি, এই মোটরের ভিতরে একটা ওয়াটার সেল আছে। সেই ওয়াটার সেলটা যদি মার খেয়ে যায়, মানে নিচে যদি ফেটে যায়, তাহলে কিন্তু এই মোটরে পানি উঠবে না, মানে পানি উঠলে ছেড়ে দেবে, মানে আবার কোনো সময় দেখবেন পানিই ওঠে না, এরকম ধরনের সমস্যা হবে। তো সেই ওয়াটার সেল যদি মার খেয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, তাহলে এখানে একটা বুলস আছে, মানে শেপ যে আছে, এই মোটরের ভিতরে থেকে যে লাইনটা আসছে, একটা শেপ আসছে, এই যে ভিতরে যে ডিস্কটা আছে, মানে চাকার ফ্যানটা যে আছে, ওই ফ্যানটা যে ঘোরানোর জন্য যে শেপটা আছে, ওটার গোড়ায় একটা থাকে, ওয়াটার সেল থাকে। তো আমি প্র্যাকটিক্যাল বা আপনাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে আমার কাছে একটা ওয়াটার সেল আছে। তো যাই হোক, এটার যদি ওয়াটার সেলটা যেয়ে থাকে তাহলে আমি তো চেঞ্জ করবো, এইটা লাগাবো। আর যদি না থাকে, অন্য কোনো সমস্যা হয়, সেটা কি সমস্যা হচ্ছে আমি সেটা তো মেরামত করেই আপনাদের দেখাবো। তো যাই হোক, ওয়াটার সেল আমি তখন দেখাবো নি যদি কাজ করি। তারপরে আরেকটা সমস্যা আছে, সেটা হলো এই ওয়াটার সেলের পাশে এখানে একটা ওয়াটার প্লেট আছে। এই প্লেটটা অনেক সময় দেখবেন যে লিক হয়ে গেছে। যদি লিক হয়
ওইখান দিয়ে হাওয়া টানবে, আর হাওয়া টানলে তাহলে কিন্তু আর আপনার মোটরের পানি থাকবে না, মানে পানি উঠবে না। তো আমি জানি না আসলে সঠিকভাবে, আমি জানি না যে এই মোটর আসলে কী হয়েছে, এটা আমি জানি না। তবে আমার যতটুকু ধারণা, যাই হোক, মানে যাই হোক, আমি মোটর মেরামত করতে পারবো ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। আমার এতটুকু আত্মবিশ্বাস আছে, কেননা আমি মোটরের কাজ এর আগেও করছি। আমার অভিজ্ঞতা আছে, আমি মোটরের কাজও করি, ফ্যানের কাজও করি, নানান কাজ করি, আমি হরেক রকমের কাজ করি। যখন যেটা আসে আমি সেটাই কাজ করি। তো যাই হোক, এখন আর কোনো বক বক করবো না। তো চলুন এবার আমরা মোটরটা খুলে দেখি যে আসলে কি সমস্যাটা মোটরের, এটা দেখি। তো আর কোনো কথা নাই, চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মোটরটার সর্বপ্রথম এই পিছনের যে সাইডটা আছে, এই কাভারটা যা আছে, আমরা এই কাভারটা খুলবো। এই কাভারটা খোলার পরে আমরা বাকিগুলা জিনিসগুলা খুলবো। তো এই কাভারটা খোলার জন্য আমরা এরকম একটা স্ক্রুড্রাইভার ব্যবহার করব। এটা আসলে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ছিল, আমার ভেঙে গেছে, তো এখন আমি বিভিন্ন কাজে ব্যবহার করি আর কি। তো যাই হোক, এটা এরকম কোনো কিছু নেবেন, অথবা সেনি নেবেন, সেনি নিলেও হবে, আর একটা হ্যামার নেবেন। তো বলপেন হ্যামার নিলে হয়ে যাবে। তো আমি এবার এটাকে আঘাত করি, আঘাত করলেই আসলে খুলে যাবে। এই দেখেন, এটা কিন্তু বাড়ি দেওয়ার সাথে সাথে এটা কিন্তু খুলে গেল। এই যে ঢাকনাটা দেখেন, এটা কিন্তু খুলে গেল, আসলে জং টং পড়ে গেছে। তো এটা আমি একটু সরিয়ে রাখি। আর এই যে ফ্যানের কথা, যে একটু আগে যে ফ্যানের কথাটা বললাম, এই যে এটা দেখেন, এটা হলো সেই ফ্যান। তো এটা দেখেন, এটা কিন্তু ইজি আছে, একদম ইজি, মানে মোটর রানিং, বাট পানি ওঠে না। তো যাই হোক, আমাদের এটা ফ্যানের ঢাকনাটা খোলা শেষ। তো এবার আমরা এই নাটগুলো খুলব। তো এইখানে 4টা নাট দেওয়া আছে, এখানে উপরে 2টা, নিচে 2টা নাট দেওয়া আছে। তো আমরা এই নাট সেটটা আগে খুলব। তো নাট সেটটা খোলার জন্য এরকম আমরা রিং ব্যবহার করব, গুটি ব্যবহার করব। তো এটা, হ্যাঁ, অনেকে এটা বলতে পারেন যে এটা আসলে কত নাম্বার গুটি। এটা হলো 14 নাম্বার গুটি। এই গুটিটা হলো 14 নম্বর সাইজ। তো আপনারা বাজারে অ্যাভেলেবেল পাবেন, অথবা কোনো ওই যে যারা মেশিনারির কাজ করে, মেশিনারি মেকার, তাদের কাছ থেকেও আপনারা ধান নিয়ে মোটামুটি কাজ চালাতে পারবেন। তো এটা হলো 14 নাম্বার। তো এটা দিয়ে আমি খুলবো। জ্যাম হয়ে আছে। খুলে গেছে একটা। এই দেখেন, আমার কিন্তু এটা দুটোই খুলে গেছে। এটা যদিও জ্যাম, মানে এই গুটিগুলো দিয়ে খুললে আপনি অনায়াসে খুলতে পারবেন, খুব আরামে খুলতে পারবেন। তারপরে অনেক সময় দেখা যায় যে অনেক আপনার মোটরের জ্যাম থাকে, অনেকটাই জ্যাম থাকে। তো আপনারা সেই ক্ষেত্রে আপনারা হিট দিবেন, আগুন দিয়ে হিট দিবেন, দেখবেন তো এটা খুলে গেছে। তো এটা আমি হিট ছাড়াই খুলতে পারছি। এটা মোটামুটি জ্যাম আছে, এইটুকু জ্যাম থাকবে, এটা স্বাভাবিক, কেননা এর চেয়ে লুজ থাকলে তো আবার মোটরের সমস্যা করবে, লিক করবে। তো আমার 4টা নাটি খুলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি নাটগুলো খুলে নিচ্ছি, আপনারা এইভাবে নাটগুলো খুলে নেবেন। এই দেখেন, এই যে আমি খুলে ফেলেছি নাট, এই যে 2টা খুললাম, এখানে রেখে দিলাম। এবার আমি এটা সোজা করি, উপরের নাট 2টা খুলতেছি। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনারা খুব সহজেই কীভাবে কাজ করতে হয় শিখতে পারবেন আশা করি।
এই দেখেন আরও 2টা নাট খুলে ফেললাম। মোট 4টা নাট ছিল, আমি 4টা নাট খুলে ফেলেছি। তো এবার আমি এই যে পিছনের যে পাখাটা আছে এই পাখাটা আমি খুলবো। তো পাখাটা খোলার জন্য এই যে আমার যে স্ক্রুড্রাইভারটা ছিল একটু আগে যেটা দেখালাম, এটা দিয়ে এই যে দেখেন এইখানে যে গ্যাপটা আছে আমি এই গ্যাপের ভিতরে ঢুকিয়ে দিয়ে যদি একটু চাপ দেই দেখবেন তো এই যে খুলে গেছে। এই যে খুলে গেছে, এই যে পাখাটা দেখেন এটা কিন্তু খুলে গেল। তো আমি পাখাটাও রেখে দিলাম। তো এবার আমি ইয়ারটা এটা আমি আলাদা করব। দেখেন এই দেখেন এটা কিন্তু অলরেডি ফাঁকা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এটা আমি একটু সাবধানে সরাই। এর ভিতরে দেখেন পানি আছে। তো এই হলো মোটর। তো যাই হোক এটাকে আমি দেখাই আপনাদের। দেখেন এটার ভিতরে আসলে আহামরি তেমন কিচ্ছু নাই, তারপরেও দেখবো যদি এখানে সমস্যা আছে কি না। তো যাই হোক এটা আমি আপাতত এটা সরিয়ে রাখি। আমাদের এই মোটরের সাইটের মধ্যে বাকি কাজগুলো অবশ্য। তো এইখানে দেখি, হ্যাঁ এই যে দেখেন এটা এটা হলো পাখা। এই যে এটাই হলো কিন্তু আসলে ডিস্ক। এই ডিস্কটা দিয়েই কিন্তু আমাদের মোটরগুলোতে পানি ওঠে, এইটা দিয়ে, অন্য কিছু দিয়ে কিন্তু না। তো এইখানে দেখুন আপনারা, এই যে এইখানে দেখুন একটা নাট দেওয়া আছে। এই নাটটা আমাকে খুলতে হবে, মানে এই ডিস্কটাকে সরাতে হবে। এই চাকার মতো যে ডিস্কটা দেখতে পাচ্ছেন এটা খুলতে হবে। মানে এটাই কিন্তু আসলে ফ্যানের এটা হলো আপনার পানি ওঠার জন্য যে পাখাটা ব্যবহার করা হয় সেটা এটা। যাই হোক এটা খোলার জন্য আমি আপনাদের একটা জিনিস দেখাই। আসলে মেন কথাটা হলো যে পাশে যে আমরা পাখাটা খুলছি এখানে দেখেন একটা গ্রুপ কাটা আছে। এই যে আপনারা দেখেন এইখানে একটা কিন্তু গ্রুপ কাটা আছে। তো আমরা এখানে একটা সেলাই রেঞ্চ বাজাবো। তো আমরা সেলাই রেঞ্চ বাজাবো। তো আমি একটা সেলাই রেঞ্চ নিয়ে নিলাম। এই যে আমি এখানে সেলাই রেঞ্চটা বাজাবো। এই সেলাই রেঞ্চটা বাজালাম, এটা বাজছে। এবার আমি এটা সোজা করি। আর আপনারা এরকম আর একটা গুটি নেবেন, সেটা হলো আপনার 16 নাম্বার। এটা হলো 16 নাম্বার গুটি, বুঝছেন? এটা হলো 16 নাম্বার গুটি। তো আপনার এই 16 নাম্বার গুটিটা দিয়ে আপনারা এই যে এটার মধ্যে ঢুকাবেন। দেখেন এখানে কিন্তু অনায়াসে ঢুকতেছে। এই যে দেখেন এটার ভিতরে আপনি এটা ঢুকিয়ে দিবেন, বুঝছেন? এটা এমনি ঘুরেলে কিন্তু ঘুরতেছে। আর আমি যে পাশে যদি রেঞ্চটা দিই, যে রেঞ্চটা দিয়ে পিছন পাশে যদি আমি ভালো করে আটকে নেই, মানে লাগিয়ে নেই, তাহলে কিন্তু আর এটা ঘুরবে না। এই যে দেখেন আমি রেঞ্চটা দিয়ে ধরলাম এক হাত দিয়ে, আর আর এক হাত দিয়ে আমি এই যে চাপ দিছি, দেখেন খুলে গেছে। মানে একটু জোরে চাপ দিলে এটা খুলে যাবে। অলরেডি খুলে গেছে এটা আমারটা। এটা অনেক সময় দেখবেন যে সেইটাই খুব পরিমাণ টাইট থাকে অনেক সময়। তো এটাই আসলে লুজই দেখতেছি আমি সব কিছুই। তো অনেক সময় দেখবেন এটা খুবই টাইট। তো এটা এবার আমি রেঞ্চটা খুলে নিই। হ্যাঁ নিলাম। আর আমি এবার ইয়া করতে পারি, এই যে ঢাকনাটা যে আছে, যেহেতু আমাদের এটা কিন্তু খুলে গেছে, এই যে দেখেন আমি একবারে আলাদা করে নিই, করে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন এই যে নাট ভোল, এই ভোলটা কিন্তু খুললাম এখান থেকে। তো আমি এটা এখানে আপাতত রাখি, এটা পরে খুলতেছি। আর এই যে ঢাকনাটা যে আছে আমাদের পিছনের, এই ঢাকনাটা আমি পিছনে আবার লাগিয়ে দেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। মানে মোটরের কাজ করতে ঢাকনাটা লাগিয়ে দিলে সুবিধা হয়। হ্যাঁ এটা আমি লাগিয়ে দিলাম। এবার আমি মোটরটা এইভাবে রাখতে পারবো। সুবিধা হলো এতটুকু, এই মোটরটা আমি এখানে সোজা করে রাখতে পারবো। দেখেন এখন কিন্তু মোটরটা কথা শুনতেছে আমার, এতক্ষণ কিন্তু আমার কন্ট্রোলের বাইরে ছিল। যাই হোক আমি এখন এটা খুলবো। তো এটা খোলার জন্য আমাদের এবার ডিস্কটা খুলতে হবে, এই পাখাটা খুলতে হবে। এটা খোলার জন্য আমরা এরকম একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ব্যবহার করব। তো এই ড্রাইভারটা কি করব, এই যে এখানে দেখেন এই যে নিচে যে গ্যাপ আছে, মানে ডিস্কের মাঝে গ্যাপ এটা না, এই ডিস্কের নিচ দিয়ে দেখেন ফাঁকা আছে। তো আমি এইখানে এই যে আবার আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই ডিস্কের মাঝে দেখেন এই যে এইখানে দেখেন জায়গায় জায়গায় কিন্তু জয়েন্ট আছে। এই যে এইখানে দেখেন একটা জয়েন্ট, আবার এই যে একটু ঘুরেলে এইখানে আরেকটা জয়েন্ট, এইখানে আবার দেখেন আরেকটা জয়েন্ট। তো আমরা এই ফ্ল্যাটটা কি করব, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারটা কি করব, এই যে জয়েন্ট যে আছে জয়েন্টের নিচে দিয়ে হালকা একটু চাপ দেবো, আবার একটু ঘুরাবো, অন্য জায়গায় আর একটু চাপ দেবো। তো আমরা আর একখানে একটু দিব, আর এক জায়গায় একটু দিব, আর হাত দিয়ে একটু এই যে একটা টান দেবো। দেখছেন এই যে চাপ দিছি আর টান দিছি, অলরেডি খুলে গেছে। এই যে দেখেন
অলরেডি এই তো এই তো এই তো এই তো এই যে দেখেন অলরেডি এটা কিন্তু খুলে গেল, দেখছেন? এটা কিন্তু ডিস্কটা কিন্তু খুলে গেছে। যাই হোক, এইখানে আপনারা দেখেন, লক্ষ্য করেন, এটা খোলার পরে এই যে এখানে দেখেন একটা চাবি আছে। আমি এই চাবিটাকে সরিয়ে নিব, মানে চাবিটা তো ছোট্ট জিনিস, এই চাবিটা এই যে চাবিটা আপনারা যখন খুলবেন আপনারা দেখতে পারবেন এই একটা চাবি আছে। চাবিটা আমরা একটু সাবধানে সরিয়ে রাখবো, কেননা ছোট্ট জিনিস, এটা হারিয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে, পাওয়া এগুলা মুশকিল। যদি আপনারা মানে নতুন নতুন কাজ করবেন আপনারা তো এগুলো পাবেন না। আমাদের কাছে যদিও আছে কিন্তু আপনাদের কাছে তো নাই। তো আমরা চাবিটা সরিয়ে রাখলাম। এবার আমরা এই ওয়াটার সেলটা খুলবো, মানে আমরা আগে সব কিছু খুলে দেখি কি হয়েছে, এটা পরে বাইর করতেছি। তো আমরা ওয়াটার সেলটা এই যে দেখেন এইটাই কিন্তু শেপ, ওই যে আমি একটু আগে যেটা বললাম মোটরের ভিতরে থেকে বেরিয়েছে, এটাই কিন্তু এই যে মোটর কিন্তু ইজি আছে। তো যাই হোক, এবার আমি এই ওয়াটার সেলটার নিচে চাপ দেই, একটু ঘুরাই দেই। এই যে এই ওয়াটার সেলের যে উপরের যে টিনটা আছে, দেখেন এখানে যে টিন আছে উপরের সাইড, আমরা এই টিনের মধ্যে এরকমভাবে হালকা করে চাপ দেব। আমরা হালকা করে চাপ দেব, এই যে দেখেন অটোমেটিকলি এটা এই দেখেন খুলে গেছে, দেখছেন? ও মাই গড, এটা তো ওয়াটার সেলটা নষ্ট হয়ে গেছে, আমি যেটা দেখতে পাচ্ছি। এই দেখেন ওয়াটার সেলটা সমস্যা। এই ওয়াটার সেলের ভিতর দিয়ে দেখেন আলো দেখা যাচ্ছে, মানে ওই পাশে এই যে ভাঙ্গা দেখা যাচ্ছে, এই যে ভাঙ্গা আপনারা দেখেন। তো আসলে এটা ওয়াটার সেলটারই সমস্যা, এটারই সমস্যা, এটার সমস্যার কারণে এই মোটরে পানি উঠতো না, আমি যেটা বুঝতে পারলাম আর কি এতক্ষণে। হয়তো বা আর কোনো প্রবলেম নাই। যাই হোক, আমি ভালোটা কেমন এটা আমি একটু পরে দেখাচ্ছি, এটা আপাতত রাখি। এখানে দেখি আরও কোনো লিক ঠিক আছে কিনা, মানে এই প্লেটে অনেক সময় দেখা যায় লিক করে, লিক থাকতে পারে। আমি একটু এটা ঘষে মেজে দেখি যে কোনো লিক আছে কিনা। এই লিক যদি এই প্লেটে লিক থাকে তাহলে আমাদের এই প্লেটটা পাল্টাতে হবে। তাহলে আমি দেখি যে আসলে আদৌ আছে কিনা। আপনারা একটু একটু লক্ষ্য, মানে এটা একটু পরিষ্কার করতেছি, আর দ্বিতীয়ত আমি ঘষলে বুঝতে পারবো যে যদি লিক থাকে আমাদের এই স্ক্রুড্রাইভারটা এখানে বসে যাবে, মানে ঢুকে যাবে এই ছিদ্রের মধ্যে। এই জন্য আমি ঘষতেছি এটা। অনেকে বলতে পারেন যে এটা ঘষার কী দরকার। হ্যাঁ, এটা আসলে ঘষার দরকারটা হলো এটাই যে যদি লিক থাকে তাহলে এটার মধ্যে ঢুকে পড়বে, এটা বোঝা যাবে। আপনারা যখন কাজ করবেন আপনারা বুঝতে পারবেন এখানে কি লিক আছে নাকি আটকেছে। দেখি, এরকম মনে হচ্ছে, বাট দেখতেছি এটা আটকেছে যদিও। আমি এবার এটা একটু পরিষ্কার করে নিই, এটা একটু নেকড়া দিয়ে পরিষ্কার করি, দেখি আসলে আছে কিনা। না, এটা আসলে আমি ভাবছিলাম যেটা এই যে এখানে লিক আছে, কিন্তু আসলে এটা লিক না, এটা আসলে কিচ্ছু না, এটা স্বাভাবিকই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু একটু ক্ষয় গেছে বাট লিক না। এটা এটা আপনারা দেখেন, হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখানে হালকা একটু ক্ষয় গেছে, বাট লিক এখনও হয়নি। যেহেতু লিক হয় নাই সমস্যা নাই, এটা অনায়াসে চলবে। এখানে দেখেন একটা রাবার দেওয়া আছে, এই যে রাবারটা খুলে নিলাম, রাবারটা একটু ময়লা পরিষ্কার করে দিই। দেখেন আমি কিন্তু মোটামুটি এটা পরিষ্কার করে ফেলেছি। যাই হোক, এবার আমরা আমাদের কাজ হলো, যেহেতু আমরা পেলাম যে আমরা আর কোনো সমস্যা পেলাম না, মানে এইখানে তেমন কোনো সমস্যা নাই, যেহেতু লিক করতেছে এইখানে তেমন কোনো সমস্যা আমরা পাইনি। শুধুমাত্র একটা সমস্যা পেয়েছি, সেটা হলো ওয়াটার সেলটা। এই যে ওয়াটার সেলটা দেখুন, এইটা কিন্তু কিন্তু ওয়াটার সেলটা এই যে ফাটা, এই যে ফাটা, এই যে দেখেন করে গেছে। এটা কিন্তু এরকম থাকবে না, মানে এটা এই ওয়াটার সেলটা নষ্ট হয়েছে। আর আমাদের নতুন ওয়াটার সেলটা কেমন আমি আপনাদের একটু দেখাইতেছি। তো আমাদের নতুন ওয়াটার সেলটা হলো এই যে এটা একটা সেট। তো এটার দাম আসলে বেশি না, 80-90 টাকা থেকে
90 টাকা থেকে 100 টাকা দাম নেবে এটার আসলে দাম তেমন বেশি না। তো যাই হোক, আপনারা এরকম একটা কিনে নেবেন। যদি আপনাদের মোটরের ওয়াটার সেলটা নষ্ট হয়ে যায় তাহলে এরকম একটা ওয়াটার সেল কিনে নেবেন। তো যাই হোক, এই দেখেন আমাদের এই নতুন ওয়াটার সেলটা কত সুন্দর। আর নতুন ওয়াটার সেলের মধ্যে কিন্তু কোনো প্রকারের সমস্যা নাই, ফাটা ফোটা কিচ্ছু নেই। মানে নতুন তো নতুনই, এর মধ্যে কেন ফাটা থাকবে, কেন থাকবে। তো এটা ভালো, নতুন। তো আমাদের এটা সেট, আসলে এই সেট, এই যে পিছনে এটা লাগে না, মানে এই যে এই সেট যেটা, এটা লাগে না। আমাদের লাগবে শুধু এটা। অনেকেই দেখা যায় যে এটা সহ পরিবর্তন করে দেয়, দিলে সমস্যা নাই, বাট এটা আসলে লাগে না। আমি মনে করি এটা দেওয়া আর না দেওয়া সমান কথা। তো যাই হোক, এটা আমরা এখানে রাখি আপাতত। আর এই যে এটা তো আমরা দেখালাম যে এটা হলো ফাটা, তো এটার দরকার নাই, এটা আমরা ফেলে দিলাম। তো আমরা শুধুমাত্র উপরের পার্টটুকু চেঞ্জ করে দেবো। মানে আমি যেটা বললাম যে এই সাদাটুকু, এই যে এটা আছে যেটা নিচের টুকু, এটা আমাদের দরকার নেই, কেননা আমাদের বডির মধ্যে কিন্তু অলরেডি একটা দেওয়া আছে। তো তাহলে এটার কি দরকার চেঞ্জ করা, এটা এত প্যারা নেওয়ার কোনো তো দরকার নেই। যাই হোক, আমরা নিচের টুকু এটা আর ব্যবহার করব না, এটা আমরা ফেলে দেই। এবার শুধু আমরা এটা ব্যবহার করব। তো এইটা ব্যবহার করার জন্য আমাদের একটু মাথা খাটাতে হবে, মানে এটা লাগাইতে একটু মাথা খাটাতে হবে যে আসলে এটা কিভাবে ছিল। এটা হয়তো বা আপনারা ভিডিওটা রিপিট করে দেখলেও বুঝতে পারবেন, অথবা আমি আপনাদের ক্লিয়ার করে বলতেছি। এইখানে দেখেন স্প্রিং একটা দেওয়া আছে, স্প্রিংয়ের সহ মুখ দেওয়া আছে, এই যে একটা স্টিল। আর এই পাশে দেখুন একটা কিন্তু গ্রুপ কাটা আছে, যে কালো দিয়া অথবা সাদা দিয়া যেটা দিয়ে থাক, একটা গ্রুপ কাটা থাকবে, মানে গ্রুপ থাকবে একটা। এই গ্রুপটা আমাদের ডাইরেক্টলি এই নিচে যাবে, মানে নিচে যাওয়ার পরে এই যে এখানে দেখুন একটা গ্রুপ কাটা আছে, এই যে শেপের গোড়া দিয়ে দেখবেন একটা ফাঁকা আছে। আপনারা যখন খুলবেন, অথবা ক্যামেরায় এখন তেমনটা দেখাতে পারতেছি না, এই শেপের গোড়া দিয়ে একটা ফাঁকা জায়গা আছে। আমাদের এই যে এটার যে ওয়াটার সেলের যে গ্রুপটা আছে, এই গ্রুপটা ওই গ্রুপের মধ্যে, মানে ওই ফাঁকা জায়গাটার মধ্যে ঢুকে যাবে। এটা হলো আসলে মেন। তো আমরা এই যেটা, এটা যদি নিচে যায় তার মানে আমরা এইভাবে এটা বসাবো। তো আমরা এইভাবে এটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটা কি করব, এই উপরে থেকে চাপ দেব। এই দেখেন উপরে থেকে চাপ দিলে এটা বসে যাচ্ছে। তো এটা আসলে নতুন তো, যার কারণে অতটা এইভাবে বসবে না। যখন আমরা এটা না টাইট দিব তখন একদম অ্যাকুরেটভাবে বসবে। তো তার আগে আমরা এটা দিয়ে একটু নিজের ইয়াটা একটু দেখি মেজারমেন্ট করা যায় কিনা। আসলে এটা নতুন তো, এই জন্য ওইভাবে থাকতেছে না, কোনো সমস্যা নেই, মানে অ্যাকুরেটভাবে বসতেছে না। আগেরটা তো ভেঙে গেছে, মানে চাপ খায় ভেঙে গেছে, যার কারণে ওটা অ্যাকুরেট ছিল, কিন্তু এখনকারটা অ্যাকুরেট হচ্ছে না। কিন্তু হবে, অ্যাকুরেট হবে, কোনো টেনশন নাই। তার আগে এখন আমরা যেহেতু ওয়াটার সেলটা লাগালাম, তারপর আমাদের কী লাগাতে হবে, এই যে চাবিটা, আমরা এই চাবিটা, এই যে এখানে দেখেন এই যে গ্যাপটা যে দেওয়া আছে, আমরা এই চাবির জায়গাটার মধ্যে আমরা এই সুন্দর করে চাবিটা এইভাবে বসিয়ে দেবো। দেখেন আমাদের এই চাবিটা কিন্তু এখানে অলরেডি বসে গেছে। তো এবার আমরা কি করব, যেহেতু আমাদের ওয়াটার সেল লাগানো ক্লিয়ার, চাবি লাগানো ক্লিয়ার, এবার বাদ আছে আমাদের এই ডিস্কটা, মানে এই পাখাটা। তো এই পাখাটা লাগাইতেও অনেকেও কিন্তু আবার ভুলে যাবেন, মানে কনফিউজ করে দেবেন যে এটা আমরা কোন পাশে কী দেবো, এটাও এক পাশ আবার এটা আর এক পাশ, আমরা বুঝবো কেমনে। হ্যাঁ, এটা বোঝার কারণটা হলো দেখেন, এই পাশটা আমাদের যে পাখার যে ইয়াটা আছে, এই পাশটা দেখেন একদম লেবেল করা। আর এই পাশে দেখেন এটা কিন্তু লেবেল করা নাই, এখানে কিন্তু গভীর করা আছে, যেটা আপনারা ভিডিওর মধ্যে একটু আগেই দেখলেন। তো যাই হোক, আমরা এই লেভেল পাসটা যেটা আছে আমরা এখানে লাগিয়ে দেব। তবে এইটা লাগানোর আগে এইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি, এই যে দেখেন এই আমার হাতের আঙ্গুলের কাছে একটা একটু চাবির যে একটা পয়েন্ট আছে, মানে একটা আলাদা ছিদ্র করা আছে, সাইড কাটা আছে। দেখেন এই সাইডটা বসবে হলো আমাদের এই যে এইখানে যে আমরা চাবিটা দিলাম শেপের মধ্যে, ওই চাবিটার সাথে। মানে চাবিটা দিলে এটা গজবে না কোনো দিন, মানে কোনো লুজ কানেকশন হবে না। চাবির সাথে যখন মিলে যাবে তখন অ্যাকুরেট হবে, এটা কোনো দিন ফ্রি ঘুরবে না। তো যাই হোক, আমরা এই চাবির যে জায়গাটা আছে, পয়েন্টটা আছে, আর আমরা ওই চাবির সাথে অ্যাকুরেট করব। তো আপনারা এটা চাবির সাথে দেখে সুন্দর করে এটা বসিয়ে দিবেন। এই দেখেন আমার এটা কিন্তু অলরেডি চাবির সাথে এটা বসে গেছে। আর দেখেন এই যে ডিস্কটা দিয়ে চাপ দিলে এটা দেখেন বসে যাইতেছে। তো আমার অত চাপাচাপির কোনো দরকার নাই, কেননা আমার তো নাট আছে। তো আমি এবার এটার যে ভোল্টটা আছে, এই যে আমাদের যে ভোল্ট, এই ভোল্টটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দিলেই দেখা যাবে যে জারটা টাইট করার সেই করে নেবে, আমাদের আর এত প্যারা নেওয়ার কি দরকার। তো আসলে এটা আমি এখানে খাওয়াই দিতেছি,
এটা এমনভাবে বসলো, হ্যাঁ এই তো বসে গেছে, এই নাটটা এখানে বসে গেছে। তো আমরা যেহেতু নাটটা বসে গেছে, আমরা এই যে নাটটা ধরে ডিস্কটা ঘুরাইলেই হবে। এই যে দেখেন ডিস্ক ঘুরাইতেছি, নাটটা কিন্তু টাইট নিতেছে অলরেডি। তো মোটামুটি অনেকখানি নিচে। এবার আমরা এই যে গুটিটা ব্যবহার করব, গুটিটা এইভাবে দিব, দেওয়ার পরে ডিস্ক ঘুরাইলেও হবে, এই যে ডিস্ক ঘুরাইলেও হবে। এই যে দেখেন ডিস্ক যে আমি ঘুরাইতেছি তাও কিন্তু হইতেছে, মানে ডিস্কের সাথে চাবির সাথে তো কানেকশন করা আছে। আমাদের ডিস্কটা ঘুরতেছে, নাটটা টাইট হইতেছে, আর এটা কিন্তু একদম ঠেকে যাচ্ছে। এই দেখেন একদম কিন্তু বসে গেছে। এখন কিন্তু আমাদের ওয়াটার সেলটা এখন কিন্তু একদম জায়গা মতো নিয়ে নিছে। তো এটা একটু ভালো করে টাইট দেওয়ার জন্য আমরা মোটামুটি লাগাইলাম আর কি। এবার আমরা এই পাশে কাট করি, কাট করার পরে আমাদের যে এই যে ঢাকনাটা যা আছে আমরা আবার একটু বাড়ি দিয়ে ঢাকনাটা খুলে নিই, মানে আমাদের সুবিধার জন্য আমরা এটা লাগাইছিলাম, আবার একটু খুলে নিই। হ্যাঁ ঢাকনাটা খুলে গেছে, এটা সরাই, মানে এটা টাইট করব আমরা। রেঞ্চটা লাগিয়ে নিচ্ছি পিছন পাশে। তো কোথায় লাগাতে হয় এটা তো আমি আপনাদের প্রথমেই দেখাইছি। তো এবার আমি এটা দিয়ে একটু টাইট করে নিই মোটামুটি, মানে অত বেশি দেওয়ার দরকার নাই, যা স্বাভাবিক। যেটা স্বাভাবিক না দিলে হবে না, সেটাই আপনারা। হ্যাঁ মোটামুটি অনেক টাইট হয়ে গেছে আমার, এটা টাইট দিতে হবে না। দেখি এটা ঠিক আছে কি না। হ্যাঁ এটা ঠিক আছে, ঠিকঠাকই করতেছে। যাই হোক, এবার আমি যেহেতু আমাদের পিছনের কাজটুকু কমপ্লিট, আমাদের এই যে সাইডের কাজটুকু কমপ্লিট, তো তাহলে এবার আমরা কি করব, এই যে পাখাটা যেটা আছে, আমরা পাখাটা এই যে দেখেন পাখাটা, এই যে লেবেল পার্ট যেটা আছে, পাখার যে লেবেল যেটা আছে, আমরা এই লেবেলটা এর ভিতরে দেবো। তো এই পাখাটা লাগাইতেও দেখেন পাখার মধ্যেও কিন্তু গ্রুপ কাটা আছে, এই চাবির মতো একটা গ্রুপ আছে। আপনারা এই গ্রুপটা দেখে সুন্দরভাবে এই গ্রুপে খাওয়াই দিবেন, গ্রুপ ছাড়া কিন্তু মিলবে না। দেখেন এই যে দেখেন এটা কিন্তু মিলে গেছে, আমাদের এটা মিলে গেছে, লেগে গেছে। তো তো এবার আমরা এটার যে ঢাকনাটা আছে, হ্যাঁ আমরা ঢাকনাটাও ঠিক এইভাবে আগের মতোই লাগিয়ে দেব, মানে আমাদের পিছন কাজ শেষ। এই দেখেন এটা লেগে গেছে, শেষ। এটা আমাদের লাগানো কমপ্লিট, এই সাইড লাগানো কমপ্লিট, বাকি থাকলো আমাদের এই সাইড। তো এটা আমাদের ইজি আছে, কোনো সমস্যা নেই। তো এবার পাম্প সেটটুকু আনি, এই যে পাম্প সেটটা আমরা এই পয়েন্টের মধ্যে খাওয়াই দেবো। আর হ্যাঁ আমরা এখানে একটু দেখি যে আসলে এটা তখন ভালো করে দেখা হয়নি যে এর মধ্যে কোনো ফাটা ফুটা আছে কিনা, একটু ময়লা আছে এটা। এইখানে আমাদের তেমন কোনো ফাটা ফুটা নাই, তার মানে আমরা ওয়াটার সেলটার মধ্যে যেহেতু ফাটা পাইছিলাম, তার কারণে যেটা বুঝতেছি যে ওয়াটার সেলটার কারণে আমাদের পানিটা ঠিকঠাক থাকতো না, মানে পানিটা উঠতো না। তো এটা ঠিক আছে। তারপরেও যদি সমস্যা মনে হয় তাহলে তো আশা করি সমস্যা আর হবে না, এটা 100% ঠিক হয়ে গেছে। এটা আমি 100% বলবো যে এটা ঠিক হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো সমস্যা নাই, যেহেতু ওয়াটার সেলে সমস্যা ছিল। তো এবার আমরা এটা এইখানে এই যে গ্যাপটার মধ্যে ঢুকিয়ে দেবো। তো এইখানে আবার আরেকটা কথা আছে, আরেকজন আরেকটা সিস্টেম করতে পারেন, এই যে এটা এমনিও নিতে পারেন, এইভাবে দাঁড় করিয়ে নিতে পারেন। নেওয়ার পরে আমরা যদি এটা করি, এই যে এটা আছে ডাইরেক্ট, হ্যাঁ এটা লাগাই দিতে পারি। তার আগে আমাদের এখানে মনে রাখতে হবে যে আমরা এই যে এটা কিন্তু খুলছিলাম, আমরা এটা এখানে পরিয়ে দেবো। আমরা এই যে এটা এখানে পরিয়ে দিলাম, এখানে এটা করানো শেষ। তো এবার আমরা এটা ডাইরেক্টলি এনে এই পাশে বসিয়ে দেব, এটা দাঁড় করে দিলাম, মানে ওটার উপরে এটা ছেড়ে দিলাম, দিলে দেখেন এটা আস্তে করে জায়গা নিয়ে নেবে। যদি একটু এদিক সেদিক করা লাগে হাত দিয়ে থাবুর দিলে এটা ঠিক হয়ে যাবে। তারপরেও যদি মনে করেন যে না হাতের বাড়িতে হচ্ছে না, থাবুরে হচ্ছে না, তাহলে একটু বাড়ি দেন। হ্যাঁ বাড়ি দিলেই দেখেন অ্যাকুরেট হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা অ্যাকুরেট হয়ে গেছে। তো এবার আমাদের কাজ হলো নাট বোল্ট লাগানো। তো আমরা নাট বোল্টগুলো লাগিয়ে দিই। হ্যাঁ এটা দেখেন এই যে খেয়ে গেছে, মানে এটা মিল হয়ে গেছে।
লাগালাম, এবার এই পাশেরটা লাগাই দিই। হ্যাঁ, আমার 2টা নাট লাগানো কমপ্লিট। এবার আমি এটা এই পাশে কাজ করে দিচ্ছি, এই পাশে করে এইটা লাগাই, এটাও লাগিয়ে দিই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে আমার নাট বোল্টগুলো লাগানো কমপ্লিট। তো এভাবে আসলে আমাদের মোটরের ওয়াটার সেল পরিবর্তন কিভাবে করতে হয় আপনারা দেখতে পারলেন, বা মোটরের পানি না উঠলে আপনারা কীভাবে মেরামত করবেন সেটা দেখতে পারলেন। তো আশা করি আপনারা আমার ভিডিও দেখে বিন্দু পরিমাণ হলেও উপকৃত হয়েছেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।